La 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 li, la 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 li, la 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 li, la 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 la. হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে মূলত আমরা নতুন একটা টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং করব। এর জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং হচ্ছে আমাদের প্রথম লিরিক্স ক্লিপ, তারপর হচ্ছে আমাদের সাউন্ডটা প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা সব কিছু লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো। আমরা যে ভিডিও ক্লিপটা আপনারা ডাউনলোড করছেন ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আমাদের ভিডিও ক্লিপটা এখানে চলে আসবে। দেন আমরা ইন্ডিকের দিকের থেকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো। তারপর এখান থেকে আমাদের 6টা পিকচার অ্যাড করতে হবে, এই জন্য প্লাস এখানে চাপ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব। ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার গ্যালারিটা যখন ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার সব পিকচার কিন্তু শো করবে। ওকে, তো এখান থেকে আপনার যে ফেভারিট পিকচার 6টা, এখান থেকে আপনি আপনার মতো করে 6টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা হচ্ছে 6টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর অ্যাডে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমাদের যে ফর্মেট অনুযায়ী এই পিকচারগুলো অবশ্যই এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, এভাবে জাস্ট আপনি হচ্ছে পিকচার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি ডিসপ্লে স্ক্রিন থেকে আপনি দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে, মানে যেটা যতটুকু প্রয়োজন হয় এখান থেকে আপনি দেখা গেল যে আপনি একটু বেশি জুম করতে পারেন বা আপনার যতটুকু আর কি পছন্দ ঠিক ততটুকু কিন্তু জুম করে আপনি এগুলোকে ফুল স্ক্রিন করে নিতে পারবেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো। এর জন্য হচ্ছে এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবো। তারপরে এক্সট্রাক্টেড আমরা হচ্ছে এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করবো। তো এখান থেকে মিউজিক আর হচ্ছে লিরিক্স বলতে প্রথম ভিডিও ক্লিপ, যেটা হচ্ছে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বলেই দিচ্ছি। তো এখান থেকে আপনারা কিন্তু এই দুটো ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তারপর এখান থেকে আমরা পিকচারের ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করবো। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এখান থেকে একটু ফলো করতে হবে, যেহেতু একটা পিকচারের ডিউরেশন একরকম হবে। তো প্রথম যে পিকচারটা এটা হচ্ছে 1.4 হবে, এখান থেকে 1.4। তারপরে 2 নম্বর পিকচারটা হচ্ছে 2.2 হবে, এখান থেকে আমরা 2.2 করে দিব। দেন যে 3 নম্বর পিকচারটা হচ্ছে 1.6। ওকে, এখান থেকে আপনাদের ডিউরেশনের লিস্টটা কিন্তু আমি সাইডে দিয়ে দেবো, আপনারা ওই অনুযায়ী কিন্তু করে নিতে পারবেন। 1.6 দেওয়ার পর 4 নম্বর পিকচারটা হচ্ছে 0.4, এখান থেকে আমরা কিছুটা জুম করে নিব, এখান থেকে 0.4 করে দিব। দেওয়ার পর তারপর 5 নম্বর পিকচারটা 0.9 হবে, এখান থেকে আমরা এখান থেকে 0.9 করে দিব। ওকে, তারপর লাস্ট পিকচারে 0.6, অথবা হচ্ছে আপনার এটা সাউন্ডের সাথে যতটুকু যায় আর কি, মানে সাউন্ডটা যতটুকু আছে কিন্তু 0.7 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা বিটের সাথে কিন্তু এগুলো হচ্ছে ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করা। ওকে, আপনারা এই অনুযায়ী করে নেবেন। তো তারপর এখান থেকে হচ্ছে আমরা কিছু অ্যানিমেশন তো আছে, সাথে আমাদের কিন্তু ইফেক্টও আছে। তো এর আগে আমরা হচ্ছে ট্রানজিশন ইফেক্টটাকে অ্যাড করে নেব। এর জন্য আমরা যে কোনো একটা মাইনাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যামেরাতে চলে যাবে, যাওয়ার পর পুল ইনটা সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের একটা হচ্ছে অ্যানিমেশন অ্যাড করবো। একটা বলতে দুইটা পিকচারে দুইটা অ্যানিমেশন অ্যাড হবে। তো এই জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর কম্বোতে। তো এখান থেকে হচ্ছে আমরা পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা সিলেক্ট করবো। ওকে, প্রথম পিকচার পেন্ডুলাম 1, তারপরে যে পিকচারটা এটা হচ্ছে পেন্ডুলাম 2। ওকে, তো এখান থেকে 1 2 1 2 করে এইভাবে সিলেক্ট করতে হবে, মানে একটাতে 1 সিলেক্ট করবেন আর একটাতে হচ্ছে 2। ওকে, তো আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন, মানে একটাতে 1 সিলেক্ট করলে তারপর 2, যেহেতু আমরা এই দুইটা হচ্ছে অ্যানিমেশনই ঘোরায় ফেরা ইউজ করবো। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা রাইট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা দুইটা ইফেক্ট অ্যাড করবো, জাস্ট প্রথম দুইটা পিকচারে। ওকে, তো এই জন্য প্রথম পিকচার স্টেপ পজিশনে চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে চলে যাব। ওকে, যাওয়ার পর এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে, তারপর এখান থেকে হচ্ছে আমরা বেসিক ক্যাটাগরিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে শেক নামে একটা ইফেক্ট দেখতে পারবো। এখান থেকে ক্যামেরা শেক এবং হচ্ছে আমরা শেক নামে একটা ইফেক্ট দেখতে পাবো। তো আমরা এই শেকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করব। তো এখান থেকে হচ্ছে আমরা এই পিকচারটাকে জাস্ট প্রথম পিকচার অবধি দিয়ে দিব। ওকে, তারপর এটাকে আবারও কপি করব। কপি করার পর এটা হচ্ছে দ্বিতীয় পিকচার অবধি দিয়ে দিব। এখানে দ্বিতীয় পিকচার, জাস্ট প্রথম পিকচার এবং হচ্ছে দ্বিতীয় পিকচার আমাদের দুটো ইফেক্ট থাকবে। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করবো। আমাদের যেরকম প্রয়োজন আমরা কিন্তু সব কিছু এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে আরও চাইলে ভিডিওটাকে একটু সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা কিন্তু আমাদের আর কি দুইটা পিকচারে কিন্তু অ্যানিমেশন বা হচ্ছে আমাদের ইফেক্ট সব কিছু কিন্তু ট্রানজিশন ইফেক্ট সব কিছু মিলাই কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করতে হবে। এর জন্য রেজুলেশনটাকে অবশ্যই হাই করে নেবেন। দেন এখানে এক্সপ্লোরে ক্লিক করে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।